हाय स्टूडेंट, स्टाडी साइंस बाई शुभंकर चैनल तुम्हारे स्वागत। शुभंकर मंडल शुरू तुम्हारे क्लास 11 सेमिस्टार 2 এর প্রাইমার্টিন প্রশ্ন বিচিত্রা সাজেশন টপিক থেকে অ্যারোমেটিক হাইড্রোকার্বন, এর আগে অ্যালিফেটিক হাইড্রোকার্বন এবং অন্য চ্যাপ্টার কিছু ভিডিও আপলোড করা রয়েছে। যারা ভিডিও দেখোনি অবশ্যই পেজটিকে দেখে নেবে এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে শেয়ার এবং বন্ধুদের মধ্যে এবং শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং তোমাদের ফিডব্যাক অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। দেখো প্রথম কোশ্চেন অর্থাৎ কোশ্চেন নম্বর 11 একে কি বলেছে দেখো, বলেছে যে বেনজিন রিংয়ের সাথে কার বিক্রিয়া CH2 CH3 2 CH CH2Cl এবং দিয়ে আছে কি অনার্দ্র AlCl3। এটা কি বিক্রিয়া? এটা ফিডেল কাপ অ্যালকাইলেশন বিক্রিয়া। তো ফিডেল কাপ অ্যালকাইলেশন বিক্রিয়া তোমরা জেনারেলি যেভাবে জানো সেভাবে জানলে কি হবে, এই প্রোডাক্টটা কেমনভাবে হওয়ার কথা ছিল। এটা CH2 CH CH3 2 এই প্রোডাক্ট করা ছিল। এটা তোমার ফিডেল কাপ অ্যালকাইলেশন বিক্রিয়া যেভাবে সেভাবে করলে এটা হওয়ার কথা, কিন্তু এটা হয় না। এইভাবে লিখলে ভুল হবে। এটা অ্যাকচুয়াল হয় কি, এটা দেখো 1 ডিগ্রি কার্বোহাইড্রেটের সাথে যুক্ত হচ্ছে। যদি এটা যুক্ত হয়, এটা কীভাবে তৈরি করবে, যুক্তটা হবে প্রোডাক্টটা যখন তৈরি করবে তখন এটা 3 ডিগ্রি অ্যালকিল তৈরি করবে, 3 ডিগ্রি তৈরি করবে, অর্থাৎ CH3 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 3 দিয়ে 3টে CH3 থাকবে এবং মাঝে এই সিটি মানে 3 ডিগ্রি যেটা তৈরি হলে 3 ডিগ্রিটা বেঞ্জিনের সাথে যুক্ত হবে। এটা হচ্ছে আমাদের প্রোডাক্ট এই রিয়েজেন্টের সাপেক্ষে। নেক্সট কোশ্চেন নম্বর 2 নম্বর কোশ্চেন দেখো কী বলেছে। বলেছে যে একটা বিক্রিয়া দেওয়া আছে, এটা কি বিক্রিয়ার উদাহরণ দিতে বলেছে, বিক্রিয়ার নাম লিখতে, বিকারকের নাম লিখতে বলেছে। বেনজিন থেকে তৈরি করতে কি না সাইক্লোহেক্স 2414 ডাইএন। এই যে যৌগটা এটা কি তৈরি করবে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি এখানে দেবে Na লিকুইড অ্যামোনিয়া ইথানল। এই যে রিয়েজেন্ট, এই রিয়েজেন্ট এটা রিয়েজেন্ট হলো, এই বিক্রিয়াটার নাম হচ্ছে বার্স রিডাকশন, বার্স বিজারণ। নেক্সট কোশ্চেন নম্বর 12 দেখো 12 নম্বর কোশ্চেনের একটা কি বলেছে। 12 নম্বর কোশ্চেনে একটাই কোশ্চেন আছে, বলেছে টলুইনকে ক্ষারীয় KN4 দিয়েছে। টলুইনের সংকেত কি না বেনজিনে CH3। বেনজিনের সাথে যদি CH3 দেওয়া হয় তাহলে মিথাইল গ্রুপ দেওয়া থাকলে সেগুলো টলুইনে দিয়েছি ক্ষারীয় KN4 এবং H+, ক্ষারীয় KMnO4 H+ মিডিয়াম দিলে এটা কী তৈরি হবে, এটা বেনজোইক অ্যাসিড তৈরি হবে। এই বেনজোইক অ্যাসিডের মধ্যে দিয়েছি কি সোডালাইম হিট দিলে কি হবে, বেনজোইক অ্যাসিডে সোডালাইম হিট দিলে তৈরি হবে বেনজিন। নেক্সট কোশ্চেন কি আছে দেখো 13 নম্বর কোশ্চেনে। 13 বলেছে এ থেকে ডি পর্যন্ত শনাক্তকরণ করো। 13 এতে কি বলেছে, 13 এতে দিয়েছে CH3 CH ডবল বন্ড CH C6H5 দিয়েছে। এর সাথে কি বিক্রিয়া না HOCl এর বিক্রিয়া, HOCl যে বলেছে এই যৌগটা কি হবে, এটা প্রোডাক্ট কি হবে না প্রোডাক্ট হবে এখানে দেখো ডবল বন্ডের দুই পাশে। এটা কি টাইপ বিক্রিয়া, এটা মার্কনিক টাইপের বিক্রিয়া। এটা কি মার্কনিক অফ টাইপের বিক্রিয়া, অর্থাৎ HOCl কে আমরা লিখতে পারি HOCl, এইভাবে লিখতে পারি HOCl কি নেগেটিভ পার্ট। তো নেগেটিভ পার্ট কোন দিকে যুক্ত হবে, যেদিকে কার্বোকার্বন স্টেবল কার্বোকার্বন তৈরি হবে। তো এটাকে যদি ভাঙা হয় ডবল বন্ডকে ভাঙলে একবার এইদিকে কার্বোকার্বন তৈরি হবে, একবার এইদিকে কার্বোকার্বন লিখে দিই, এটা দুটো কার্বোকার্বন তৈরি হয়, এটা C6H5। একবার যখন এইচও যখন এইদিকে যুক্ত হবে অর্থাৎ নেক্সট ইলেকট্রোনেগেটিভ, তখন কার্বোকার্বন জেনারেট হবে এটা। আর একটা কার্বোকার্বন কেমন হতে পারে না CH3 CH প্লাস CH C6H5 OH, এই দুটো কার্বোকার্বন তৈরি হলো। এই যে কার্বোকার্বন তৈরি হলো, এই কার্বোকার্বন এবং এই কার্বোকার্বন দুটোর মধ্যে স্টেবিলিটি কোনটার বেশি, স্টেবিলিটি বেশি হচ্ছে এই কার্বোকার্বন। এটা কি কারণ, এটা বেনজাইলিক কার্বোকার্বন। এটা কি বলছি, এটা হচ্ছে বেনজাইলিক কার্বোকার্বন। আর আমরা জানি বেনজাইলিক কার্বোকার্বন অ্যালাইলিক কার্বোকার্বন থেকে বেশি, অ্যালাইলিক নয়, এটা বেনজাইলিক কার্বোকার্বন হচ্ছে এটার থেকে বেশি স্টেবল। তো এখানে যখন এটা বেশি স্টেবল যৌগ তৈরি হয়েছে, এটা আনস্টেবল যৌগ মানে কম স্টেবল। তো এখান থেকে আমরা কী পাবো, Cl- অ্যাড করলে কী পাবো, CH3 CHOH CHCl C6H5। এটা আমাদের প্রোডাক্ট হিসেবে এটা পাবো, এটা হচ্ছে এ যৌগ। নেক্সট কি বলেছে দেখো, বলেছে যে CHCl3 এর সাথে কার বিক্রিয়া, Ag চূর্ণর বিক্রিয়া, Ag চূর্ণ হিট তৈরি হবে অ্যাসিটিলিন CH ট্রিপল বন্ড CH তৈরি হবে, এটা হচ্ছে B। এবং এটা কি মধ্যে চালনা করেছে না, এটাকে চালনা করেছে নিকেল 2+ এর মধ্যে।
তো নিকেল 2 প্লাস মধ্যে চালনা করলে এটা কী তৈরি করবে? যেহেতু এটা নিকেল 2 প্লাসের সাথে বিক্রিয়া দিয়েছে, এখানে কী তৈরি হবে? এটা এইচ এখানে অমিট হবে, অর্থাৎ সিটি বলবেন সি, দুটো মাইনাস, এখানে এনআই 2 প্লাস দুটোর সাথে অ্যাট্রাকটিভ বন্ড তৈরি করবে, অর্থাৎ কেমনটা তৈরি হবে? এটা সিটি বলবেন সি, এটা মাইনাস মাইনাস, এখানে এনআই মাঝে থাকবে 2 প্লাস, এই দুটোর সাথেই বন্ড অ্যাট্রাকশন ফিল করবে। এটা হচ্ছে প্রোডাক্ট, এটা হচ্ছে সি প্রোডাক্ট। নেক্সট কোশ্চেন দেখো বি 13 বি এর দাগে কী বলেছে? 13 বি দাগে বলেছে যে CH3 বেনজিন রিং ও CH3, এটা কি দিয়েছে? এটা বিক্রিয়া দিয়েছে Na লিকুইড NH3, অর্থাৎ এটা ব্রাশ রিডাকশন করতে বলেছে। কি প্রোডাক্ট তৈরি হবে? এটাই ও CH3। নেক্সট 13 বি গেল। নেক্সট 14 নম্বর কোশ্চেন। কোশ্চেন নম্বর 14 কী বলেছে দেখো, বলেছে যে নাইট্রোবেনজিন, টলুইন, ক্লোরোবেনজিন এবং বেনজিন প্রদত্ত যৌগগুলির মধ্যে কোনটিতে সহজে সালফোনেশন বিক্রিয়া হবে? সালফোনেশন কি বিক্রিয়া? সালফোনেশন হচ্ছে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া না? সালফোনেশন হচ্ছে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, অর্থাৎ এখানে যে যে যৌগগুলো বলছে নাইট্রোবেনজিন, টলুইন, ক্লোরোবেনজিন, এর কাছে শুধু বেনজিন রিং। তবে এই চারটের মধ্যে কোনটিতে সালফোনেশন বিক্রিয়া ভালো হবে বলেছে, কোনটিতে সহজে সালফোনেশন বিক্রিয়া হবে মানে কি? সালফোনেশন কি বিক্রিয়া? ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। সালফোনেশন বিক্রিয়া কি? ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া হচ্ছে সালফোনেশন। সালফোনেশন যেহেতু ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, অর্থাৎ এখানে এইগুলোর মধ্যে যেটা সবথেকে বেটার নিউক্লিয়াস হিসেবে কাজ করবে, অর্থাৎ যার ইলেকট্রন ডেন্সিটি, যে বেনজিন রিংয়ের ইলেকট্রন ঘনত্ব সব থেকে বেশি, সেই বেনজিন রিংটা ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ায় খুব ভালোভাবে অংশগ্রহণ করবে। যেহেতু সালফোনিক বিক্রিয়া একটি ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, তাই আমাদের দেখতে হবে এই চারটে বেনজিন রিংয়ের মধ্যে কোন বেনজিন রিংয়ের ইলেকট্রন ঘনত্ব সব থেকে বেশি। এই চারটে বেনজিন রিংয়ের মধ্যে ইলেকট্রন ঘনত্ব সব থেকে বেশি কার হবে? না টলুইনের। কারণ কি? টলুইনের কি অ্যালাইলিক যে অ্যালকিল গ্রুপ রয়েছে, অ্যালকিল গ্রুপের প্লাস আই ইফেক্ট এবং হাইপার কনজুগেশন ইফেক্টের জন্য এই বেনজিন রিংয়ের ইলেকট্রন ডেন্সিটিকে বাড়িয়ে দেবে। সেজন্য কি হবে না, এই যে বেনজিন রিংয়ের ইলেকট্রন ডেন্সিটি বেশি, তাই এই টলুইন কি করবে? সব থেকে ভালো ইলেকট্রিক প্রতিস্থাপক বিক্রিয়া দেবে এদের মধ্যে, সেজন্য এটিতে সহজে সালফোনেশন বিক্রিয়া ঘটবে। উত্তর কী গেল আমাদের? টলুইন। নেক্সট কি দিয়েছে এর সাথে দেখো, দুই নম্বরে বলেছে যে কি করতে হবে না N2Cl অর্থাৎ বেনজিন ডাইজেনাম ক্লোরাইড লবণ, যেটা ক্লাস 12-এ তোমাদের রয়েছে, বেনজিন ডাইজেনাম ক্লোরাইড লবণ থেকে ডিরেক্ট যদি বেনজিন তৈরি করতে হয়, আর এখানে দেওয়া আছে কারণ কি আমাদের যেহেতু বেনজিন চ্যাপ্টার রয়েছে, বেনজিন আবার কী করে প্রস্তুতি করবো তার মধ্যে আছে, এখানে দিতে হবে কি H3PO2। এই রিয়েজেন্ট যদি দেওয়া হয় H3PO2 মেটাফসফরিক অ্যাসিড যদি দেওয়া হয়, তবে এটা বেনজিন তৈরি করবে। নেক্সট কোশ্চেন হচ্ছে কত? 14। নেক্সট গেল 15। নেক্সট কোশ্চেন হচ্ছে 15। 15তে কী বলেছে দেখো, 15 নম্বর কোশ্চেন বলেছে যে কিভাবে বেনজিন বলয়ে CHO গ্রুপের প্রবেশ ঘটাবে। কি বেনজিন বলয়ে কীভাবে CHO গ্রুপটিকে প্রবেশ করাবে। তো বেনজিন রিং গেল এটা, কী তৈরি করতে হবে? আমাকে বেনজালডিহাইড তৈরি করতে হবে। বেনজালডিহাইড বেনজিন রিং থেকে CHO বেনজালডিহাইড তৈরি করার জন্য আমাদের কী করতে হবে না, কী নিতে হবে এখানে আমাদের? আমরা এটা দুইভাবে করতে পারি সহজ, মানে সিঙ্গেল স্টেপ যদি বিক্রিয়া করি দুটোভাবে করতে পারি। একটা কী করতে হবে না, COHCl রিয়েজেন্ট হিসেবে নিয়ে তাকে আমরা কী দিতে পারি? অনার্দ্র AlCl3। অনার্দ্র AlCl3 কি? এটা অনার্দ্র কন্ডিশন। তো এই যে রিয়েজেন্ট দিয়ে আমরা এটা করতে পারি বেনজালডিহাইড, এই বিক্রিয়ার নাম হচ্ছে এটা গটারম্যান কজ বিক্রিয়া। এটা কি বিক্রিয়া? গটারম্যান কচ। আর একটা ডিরেক্ট গটারম্যান বিক্রিয়ার মাধ্যমে করতে পারে। একটা কি বিক্রিয়া? গটারম্যান বিক্রিয়া, যার রিয়েজেন্ট হচ্ছে HCN প্লাস HCl, 3 নম্বর হচ্ছে H3O প্লাস। এটা দিয়ে করতে পারে। এই বিক্রিয়ার নাম হচ্ছে গটারম্যান।
গটারম্যান, দুটো বিক্রিয়ার মধ্যে করতে পারি। গটারম্যান কস অথবা গটারম্যান বিক্রিয়ার সাহায্যে আমরা ডিরেক্টলি বেঞ্জিন থেকে বেঞ্জিন লেয়ার তৈরি করতে পারি। নেক্সট কোশ্চেন কত 15.2 কি বলেছে দেখো, বেঞ্জিন রিং দেওয়া আছে, বেঞ্জিন রিংয়ের সাথে কার বিক্রিয়া না Na লিকুইড অ্যামোনিয়া, Na লিকুইড অ্যামোনিয়া আর C2H5OH তাহলে কি হবে, এটা বেঞ্জিন রিং কিসে পরিণত হবে, বেঞ্জিন রিং এটাতে পরিণত হবে। অর্থাৎ এটার নাম হচ্ছে কি 1 2 3 4 সাইক্লোহেক্সা 1,4 ডাইন, নাম কি হবে সাইক্লোহেক্সা 1,4 ডাইন। নেক্সট হচ্ছে 16 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে, বলেছে যে এ ও বি কে শনাক্তকরণ করতে হবে। এ ও বি শনাক্তকরণ করো। বা প্রথমে দেওয়া আছে কি, এটা এভাবে লিখতে হবে না, এটা ঘুরিয়ে লিখতে হবে, C111CH। এটা তো এর ভিতরে দিয়েছে দেখো Hg2+H2SO4 জল আর 180 ডিগ্রি টেম্পারেচার, 180 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার দিলে এটা কি হবে, এটা জল সংযোজন বিক্রিয়া অ্যাকচুয়ালি। অর্থাৎ এখান থেকে পাবো আমরা অ্যাসিটোফেনন COCH3। কী পাবো আমরা, অ্যাসিটোফেনন পাবো। অ্যাসিটোফেননের মধ্যে কী দিয়ে বিক্রিয়া ঘটিয়েছে দেখো না Br2OH- আর অ্যাসিড, Br2OH- অ্যাসিড দিয়ে করলে আমরা এখান থেকে পাবো কি CHBr3। CHBr3 একটি যৌগ পাবো, আর একটা কী পাবো আমরা এর সাথে না COOH বেনজোইক অ্যাসিড এবং CHBr3 পাবো। নেক্সট কোশ্চেন নম্বর 17 নম্বর কোশ্চেনে দেখো বলেছে কি CH3NO2 গ্রুপগুলিকে কীভাবে বেনজিন রিং থেকে বেনজিন বলয় থেকে অপসারণ করবে। কীভাবে বেনজিন বলয় অপসারণ, প্রথমে আমরা CH3কে অপসারণ করে দেখাই। CH3 যদি বেনজিন রিংয়ে থাকে তাকে বলা হয় কি, তাকে বলা হয় টোলুইন। এই টোলুইন থেকে বেনজিন রিংকে প্রতিস্থাপন করা বিক্রিয়া, এটাকে একটা বিক্রিয়া এরকম দেখিয়েছিলাম হয়তো, দেখো প্রথম কোশ্চেন নম্বর এটাতে। যদি কোশ্চেন নম্বর তোমরা দেখো 2 টোলুইন থেকে কীভাবে বেনজিন, সেটা বেনজিন টোলুইন, এটা টোলুইন থেকে বেনজিন রূপান্তর মানে কি, কীভাবে টোলুইনের থেকে টোলুইনের CH3 গ্রুপটাকে সরাবে। টোলুইনের ভিতরে আমি দেবো এখানে কী দিতে হবে, এখানে দিতে হবে যে KMNO4 আর H+, দিলে কী তৈরি হবে, এটা বেনজোইক অ্যাসিড তৈরি হবে COOH। এই বেনজোইক অ্যাসিডে যদি আমরা সোডা লাইম হিট দিই, কী দিই সোডা লাইম হিট দেওয়া হয়, তবে এটা বেনজিন রিং তৈরি করে। অর্থাৎ বেনজিন রিং থেকে CH3 গ্রুপটা অপসারিত হয়ে গেল। অপরপক্ষে আর একটা কী বলেছে, বেনজিন গ্রুপ থেকে আমরা কী করে NH3 মানে NH2 গ্রুপকে প্রতিস্থাপন করব। NH2 গ্রুপে প্রতিস্থাপন করার জন্য প্রথমে আমরা নেব কি NaNO2 প্লাস HCl, আর হিট কত দিতে 0 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড রাখতে হবে। অর্থাৎ এটা বরফ আইস বাতে বিক্রিয়াটা করাতে হয়। করালে প্রথম স্টেজ তৈরি হবে কি, বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড লবণ তৈরি হবে, অর্থাৎ N2Cl- প্লাস। এই যে বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড লবণ তৈরি হলো, এটাকে যদি আমরা H3PO2 মানে মেটাফসফরিক অ্যাসিড দিয়ে যদি আমরা বিক্রিয়া ঘটাই, তো এখানে কি তৈরি হবে, ফসফরিক অ্যাসিড বিক্রিয়া ঘটালে এটা তৈরি হবে, এটা বেনজিন তৈরি হবে, প্রতিস্থাপিত হয়ে যাবে। এই গেল তোমাদের বেনজিন রিং থেকে কীভাবে দুটো গ্রুপকে প্রতিস্থাপন করতে পারি। এই গেল কোশ্চেন নম্বর 17 থেকে। নেক্সট কোশ্চেন নম্বর 18 নম্বর কোশ্চেন কি বলছে, বেনজিন থেকে কীভাবে গ্লাইকোজল পাওয়া যায়। বেনজিন থেকে কী পেতে হবে, গ্লাইকোজল। বেনজিন থেকে গ্লাইকোজল পাওয়া, গ্লাইকোজলের সঙ্গে তোমরা জানো গ্লাইকোজলের সঙ্গে কি CHO, এটা হচ্ছে গ্লাইকোজল। এই গ্লাইকোজল কী থেকে পেতে হবে, বেনজিন থেকে নিয়ে আসতে হবে, অর্থাৎ C6H6 থেকে বেনজিন থেকে গ্লাইকোজল আমাকে নিয়ে আসবে, এখান থেকে এটা কনভার্সন করতে দিয়েছে। আমরা কী করবো, প্রথমে বেনজিন রিং নিলাম, বেনজিন রিংয়ের সাথে কার বিক্রিয়া ঘটাতে হবে, বেনজিন রিংয়ের সাথে আমরা O3 বিক্রিয়া ঘটাই, কী তৈরি হবে, একটা ওজোনাইড যৌগ তৈরি হবে। ওজোনাইড যৌগ কেমন হবে, ওজোনাইড তৈরি হবে এটা CH হলো, এখানে OCH হলো। এই যে CH হলো, এখানে আবার অক্সিজেন যুক্ত হবে, ওজোনাইড মানে O3 করে যুক্ত হয়, এটা এই ওজোনাইডকে যদি আমরা কী করে ZnH2 দিয়ে যদি আদ্রবিশন ঘটাই, অর্থাৎ জিঙ্ক দিয়ে আদ্রবিশন ঘটালে 3 অণু গ্লাইকোজল তৈরি হবে, 3 অণু গ্লাইকোজল এবং H2O2 তৈরি হয়, H2O2 প্লাস H2O2। এটা কি পেলাম আমরা, 3 অণু গ্লাইকোজল পেয়ে গেলাম।
এটা গেল কোশ্চেন নম্বর 18। কোশ্চেন নম্বর 19 দেখো কি বলেছে। 19 নম্বর কোশ্চেনে দিয়েছে কি দিয়েছে যে 19-এর 1-টায় 90s বেঞ্জল। 90s বেঞ্জলকে বলা হয় 90% বেঞ্জল। 90% বেঞ্জল। 90% বেঞ্জল কাকে বলে? 90% বেঞ্জল হলো বেঞ্জিনের প্রধান উৎস হলো আলকাত্রা। প্রথমে লিখবে কি বেঞ্জিনের প্রধান উৎস আলকাত্রা। এই আলকাত্রাকে আংশিক পাতন করলে আলকাত্রার আংশিক পাতন করলে 170 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা পর্যন্ত যে হলুদ বর্ণের পাতিত অংশ সংগ্রহিত হয় তাকে লঘু তেল বলে। মানে কি বললো, আলকাত্রা হচ্ছে বেঞ্জিনের প্রধান উৎস। এই আলকাত্রার আংশিক পাতন করলে 170 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা পর্যন্ত যে হলুদ বর্ণের পাতিত অংশ সংগ্রহিত হয় তাকে বলা হয় লঘু তেল। এই লঘু তেলের প্রধানত কি থাকে? বেঞ্জিন, টলুইন, জাইলিন, এছাড়া সামান্য পরিমাণে আম্লিক ফেনল এগুলো থাকে। এই লঘু তেলকে অর্থাৎ লঘু তেল থেকে অশুদ্ধি দূরীভূত করে পুনরায় আংশিক পাতন করলে লঘু তেল থেকে অশুদ্ধি দূরীভূত করে পুনরায় আংশিক পাতন করলে 80 ডিগ্রি থেকে 110 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার মধ্যে যে অংশ সংগৃহীত হয় তাকে বলে 90% বেঞ্জল। বেঞ্জল কি? বেঞ্জল তবে কি হলো? বেঞ্জল হলো বেঞ্জিনের প্রধান উপাদান আলকাত্রা। এই আলকাত্রা আংশিক পাতন করলে 170 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যে হলুদ বর্ণের পাতিত অংশ সংগ্রহিত হয় তাকে বলা হয় লঘু তেল। এই লঘু তেলে প্রধানত কি থাকে, যেটা লেখা হয়নি এখানে, লঘু তেলে প্রধানত থাকে টলুইন, জাইলিন, বেঞ্জিন এগুলো থাকে। এছাড়া অশুদ্ধ রূপে কি থাকে? পিরিডিন, অ্যানিলিন, পিরল, ন্যাপথল এগুলো থাকে, থায়োফিন সেগুলো থাকে। এই অশুদ্ধগুলো দূরীভূত করে 80 থেকে 110 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার মধ্যে যে অংশটা আমরা পাচ্ছি সেটাকে বলা হয় 90s বেঞ্জল। এই বেঞ্জল থেকে আমরা প্রধানত বেঞ্জিন তৈরি করতে পারি। এই বেঞ্জল থেকে আমাদের বেঞ্জিন পৃথকীকরণ করা হয়। নেক্সট কোশ্চেন নম্বর 19-2। 19-2 কি বলেছে যে একটা বিক্রিয়া দেওয়া আছে, বিক্রিয়াটার নাম লিখতে হবে। বিক্রিয়াটার নাম কি? বিক্রিয়াটার নাম হচ্ছে বার্স রিডাকশন। Na লিকুইড তরল অ্যামোনিয়া আর C2H5OH দেওয়া আছে না, এটা থেকে তৈরি হয়েছে কি? এটা থেকে তৈরি হয়েছে এই যৌগটা, এটার নাম হচ্ছে বার্স বিজারণ। নেক্সট হচ্ছে 20 নম্বর কোশ্চেনে বলেছে দেখো, প্রদত্ত যৌগের মধ্যে কোনটি অ্যারোমেটিক যৌগ? তো এই অ্যারোমেটিকের শর্ত আমি বলেছিলাম কোশ্চেন নম্বর 8 করাতে গিয়ে। কোশ্চেন নম্বর 8 করাতে গিয়ে অ্যারোমেটিকের শর্ত কি ছিল দেখো? অ্যারোমেটিকের শর্ত হচ্ছে 1 নম্বর যৌগটাকে কী হতে হবে? সাইক্লিক হতে হবে। 2 নম্বর কী হতে হবে? কনজুগেশন সিস্টেম থাকতে হবে, কনজুগেটেড হতে হবে। আর অল অ্যাটম কী হতে হবে? sp2 হাইব্রিডাইজড হতে হবে প্রত্যেককে। অল অ্যাটম শুড বি sp2 হাইব্রিডাইজড। আর 4 নম্বর 4n+2 পাই ইলেকট্রন থাকতে হবে। এটা হচ্ছে শর্ত কার? অ্যারোমেটিসিটির শর্ত 4টে। 4n+2 পাই, যেখানে n = 0 থেকে স্টার্ট হয়, তার মানে 2টো, 6টা, 10টা, 14টা এরকম যদি পাই ইলেকট্রন থাকে তখন তাকে বলা হয় কি? তাকে বলা হয় অ্যারোমেটিক যৌগ। তো এখানে যে 4টে যৌগ দেওয়া আছে তার মধ্যে কোনটি অ্যারোমেটিক যৌগ বলেছে। আমি যদি 1 নম্বর যৌগটাকে ধরি, 1 নম্বর যৌগ কি আছে দেখো? 1 নম্বর যৌগ আছে সাইক্লোবিউট ডাইন, এটা আছে। তো এই যৌগটা আমরা কি পাচ্ছি? 1 নম্বর এটা সাইক্লিক কন্ডিশন ফলো করছে, অবশ্যই সাইক্লিক।
2 নম্বর কন্ডিশন কী ছিল? কনজুগেটেড। এটা কনজুগেটেড মানে কি? সিগমা পাই তো রিভার রোটেট হচ্ছে, তো এটাও কনজুগেট সিস্টেম। 3 নম্বর শর্ত কী ছিল? দেখো 3 নম্বর শর্ত ছিল হচ্ছে sp2 হাইব্রিডাইজড। এই কার্বনটা কি sp2 হাইব্রিডাইজড? কারণ কি একটা দুটো একটা কি আছে পাই আছে, এই কার্বন একটা পাই, এই কার্বন একটা পাই, এই একটা পাই, প্রত্যেকটা কার্বন একটা করে পাই আছে, মানে প্রত্যেকটা sp2 হাইব্রিডাইজড হবে। এবং 4 নম্বর কন্ডিশন দেখো কি বলেছে? 4n + 2 পাই ইলেকট্রন থাকতে হবে। এখানে কটা আছে ইলেকট্রন? পাই ইলেকট্রন কটা? এখানে পাই বন্ধন দুটো, অর্থাৎ 4টে পাই ইলেকট্রন। 4টে পাই ইলেকট্রন কি 4n + 2 পাই ইলেকট্রনকে ফলো করছে? ফলো করছে না। তাই এটি কি অ্যারোমেটিক? এটা অ্যারোমেটিক যৌগ নয়, এটা অ্যারোমেটিক নয়, অ্যারোমেটিক নয়। 2 নম্বর যৌগটা কি আছে দেখো? 2 নম্বর যৌগটা আছে মাইনাস। এটা 2 নম্বর যৌগ। এবার 2 নম্বর যৌগ দেখো 1 নম্বর শর্ত কি? সাইক্লিক। 2 নম্বর শর্ত কি? কনজুগেটেড। কারণ কি দেখো নেগেটিভ সিগমা পাই সিগমা নেগেটিভ, তাই এটা কনজুগেট হয়ে গেল। 3 নম্বর কি ছিল? 3 নম্বর ছিল হচ্ছে sp2। এই কারণে sp2, এইটাকে sp2, এবং কার্বো অ্যানায়নও কি হয়? sp2 হাইব্রিডাইজড হয়। এটা কি কার্বো অ্যানায়ন কি হয়? sp2 হয়, তাই এটা sp2 হাইব্রিডাইজড। 4 নম্বর শর্ত কি ছিল দেখো? 4n + 2 পাই ইলেকট্রন। তো এখানে কি 4n + 2 পাই ইলেকট্রন আছে? এইখানে দুটো ইলেকট্রন, আর এখানে দুটো ইলেকট্রন, টোটাল কটা ইলেকট্রন? 4টে ইলেকট্রন, 4 পাই ইলেকট্রন। এখানে নেগেটিভ চার্জটাকেও কিসে ইলেকট্রনে কনসিডার করতে হয়? টোটাল কটা? 4 পাই ইলেকট্রন হলো। তবে এটাও অ্যারোমেটিক নয়। অ্যারোমেটিক না হলে কী হবে সেটা তোমরা যে চেক করতে পারো, ওই যে 8 নম্বর কোশ্চেনে শর্ত দেওয়া আছে, বাদবিগুলো মিলিয়ে দেখতে পারো তোমরা। এটা কি আসবে? এটা আসবে অ্যান্টি অ্যারোমেটিক। এটা কি আসবে? অ্যান্টি অ্যারোমেটিক নয়, এটা আসবে অ্যান্টি অ্যারোমেটিক। এটাও কি আসবে? অ্যান্টি অ্যারোমেটিক। কারণ কি 4 পাই ইলেকট্রন ফলো করলে কি হয়? অ্যান্টি অ্যারোমেটিক হয়। নেক্সট 3 নম্বর যৌগ কি ছিল দেখো? 3 নম্বর যৌগ আছে এটা ডবল বন্ড ডবল বন্ড ডবল বন্ড ডবল বন্ড। এই যৌগটা কি আছে দেখো? 1 নম্বর সাইক্লিক। 2 নম্বর কি কন্ডিশন ছিল? কনজুগেটেড, কনজুগেশন আছে। 3 নম্বর কি ছিল? অল অ্যাটম sp2। 4 নম্বর কন্ডিশন কি ছিল? যে 4n + 2 পাই ইলেকট্রন। টোটাল কটা পাই ইলেকট্রন এখানে একটা বন্ধন, দুটো, তিনটে, চারটে বন্ধন হচ্ছে 8 পাই ইলেকট্রন। তো 8 পাই ইলেকট্রন 4n + 2 পাইকে ফলো করে না। এর মানে যদি 1 বসা হবে 6, 2 বসা হলো 10, 8টা পাই ইলেকট্রন তো আসছে না কোথাও, তাই এটা ফলো করে না। এটাও কি? এটাও অ্যান্টি অ্যারোমেটিক। এই যৌগটা অ্যান্টিম্যাগনেটিক, এই ফর্মটা অ্যান্টিম্যাগনেটিক, কিন্তু এই যৌগেরই যদি আদার্স ফর্ম ছিল সেটা নন ম্যাগনেটিক ছিল, যেটা ওখানে বলা আছে, দেখে নিও একবার। নেক্সট কোশ্চেন কি আছে দেখো? নেক্সট কোন যৌগ আছে? না এই যৌগটা। তো এটা অ্যারোমেটিক হবে না নন অ্যারোমেটিক হবে? দেখো এখানে কটা ইলেকট্রন? 1 নম্বর কন্ডিশন ফলো করছে। 2 নম্বর কন্ডিশন কি ছিল? 1 নম্বর কন্ডিশন ছিল কি? সাইক্লিক, মানে এটা সাইক্লিক। 2 নম্বর কন্ডিশন কি ছিল? কনজুগেটেড, পজিটিভ সিগমা পাই সিগমা পজিটিভ, তো কনজুগেটেড। 3 নম্বর কি ছিল? অল অ্যাটম sp2, কারণ এটা sp2 কার্বন, এটা sp2 কার্বন, আর কার্বন ক্যাটায়নও কি হয়? sp2 কার্বন হয়, এটা sp2 হয়ে গেল। 4 নম্বর কি ছিল দেখো? 4 নম্বর হচ্ছে কতগুলো পাই ইলেকট্রন? দেখো ইলেকট্রন কত? দুটোই তো ইলেকট্রন, তো এটা 2 পাই ইলেকট্রন। পজিটিভে তো ইলেকট্রন থাকে না, তো 2 পাই ইলেকট্রন কি 4n + 2 পাইকে ফলো করে? যদি n এর মান 0 বসাও, n এর মান 0 বসালে 4n এর মান, এটার মান কত আসবে? 2 তো আসবে, তো এটাকেও ফলো করে। তার মানে এই যৌগটা এই 4টে যে নিয়ম অ্যারোমেটিক সিরিজ 4টেকে ফলো করছে, অর্থাৎ এটা অ্যারোমেটিক যৌগ। এটা কি হলো? অ্যারোমেটিক যৌগ। নেক্সট কোশ্চেন নম্বর 2 দেখো, 22। 22-এ কি বলেছে? যে এই যে 4টে যৌগ দেওয়া আছে, আমাদের কোনটি নন অ্যারোমেটিক হবে? তো নন অ্যারোমেটিকের সূত্র কী ছিল? নন অ্যারোমেটিক সূত্র কী ছিল? 1 নম্বর সাইক্লিক। 2 নম্বর কন্ডিশন কী ছিল? কনজুগেশন ডাজ নট প্রেজেন্ট, কনজুগেশন থাকে না। 3 নম্বর কী ছিল? 1 sp3 প্রেজেন্ট হতে হবে। এই তো অ্যারোমেটিক সিরিজ শর্ত। 1 sp2 কী হতে হবে? 1 sp3 থাকতে হবে। তো এই যদি 4টে শর্ত ফলো করছে কিনা সেটা দেখলে হয়ে যাবে আমার। তো এই 4টে শর্ত ফলো করে কি করে না।
কোন যৌগটা করে দেখো প্রথমেই কি আছে আমাদের প্রথমে একটা যৌগ দেওয়া আছে যদি আমরা ওই যৌগটা তুলে নিই এটাই ছিল এইটা এই যৌগটা কি হবে এই যৌগটা দেখো 1 নম্বর সাইক্লিক ফলো করছে 2 নম্বর কি ছিল এখানে কনজুগেশন আছে দেখো পাই সিগমা সিগমা তো দুটো পাশাপাশি যে সিগমা সিগমা যায় সেটা কনজুগেশন থাকে না তো এখানে কনজুগেশন ফলো করছে না আবার এই কার্বনটা দেখো sp3 কার্বন এটা কি কার্বন sp3 কার্বন সুতরাং এই যৌগটা কি হবে এই যৌগটা হচ্ছে নন অ্যারোমেটিক যৌগ নন অ্যারোমেটিক যৌগ আর বাদবাকি যে 3টে যৌগ আছে সেই 3টে যৌগ তোমরা চেক করে দেখবে এটা অ্যারোমেটিক আসবে নন অ্যারোমেটিক আসবে না অ্যান্টি অ্যারোমেটিক আসবে কি কি আসবে অ্যারোমেটিক নন অ্যারোমেটিক না অ্যান্টি অ্যারোমেটিক কোনটা হবে এগুলো চেক করে কমেন্টে জানাবে নেক্সট কোশ্চেন নম্বর 21 21 নম্বর প্রশ্ন দেখো 21 নম্বর যৌগ একটা যৌগ দিয়ে দিয়েছে দিয়ে বলেছে এটা কি যৌগ চেক করে বলো এটা কি যৌগ অ্যারোমেটিক কিনা চেক করতে হবে তো অ্যারোমেটিক কিনা কি করে চেক করবে এখানে 1 নম্বর শর্ত কি ছিল সাইক্লিক হতে হবে তো এই যৌগটা সাইক্লিক অবশ্যই সাইক্লিক 2 নম্বর কি ছিল কনজুগেটেড এটা কনজুগেটেড সিস্টেম কি দেখো এটা পাই সিগমা এই যে লোন পেয়ার আছে তো লোন পেয়ার কনজুগেশনও থাকে তো আর সিগমা তো এটাও কনজুগেটেড সিস্টেম 3 নম্বর কি আছে 3 নম্বর ছিল দেখো sp2 হতে হবে এই কার্বনটা sp2 এই কার্বনটা sp2 এটা sp2 কার্বন এটাও অক্সিজেন কি sp2 আছে অর্থাৎ এটা sp2 অল কার্বন এটা হয়ে গেল 4 নম্বর শর্ত কি ছিল দেখো 4n + 2 পাই ইলেকট্রন এখানে কটা ইলেকট্রন আছে দেখো দুটো পাই বন্ধনে দুটো ইলেকট্রন থাকে পাই বন্ধনে দুটো চারটে আর এই 2 6 তো এটা কটা ইলেকট্রন হলো 6 পাই ইলেকট্রন আসলো তো 6 পাই ইলেকট্রন মানে কি 4n + 2 যদি n সমান আমরা 1 বসাই কত আসবে এটা 6 পাই ইলেকট্রন আসবে অর্থাৎ এটা 6 পাই ইলেকট্রন এটাকে ফলো করছে অর্থাৎ এই যে যৌগটা দেওয়া ছিল এটা কি যৌগ এটা হচ্ছে অ্যারোমেটিক যৌগ তো তোমাদের এই যে আমি যে শর্টে লিখলাম এটা তোমাদের ভাষায় লিখতে হবে হ্যাঁ এটা হচ্ছে অ্যারোমেটিক শর্ত এইগুলো এই যৌগের ভিতরে এই 4টে শর্ত থাকার জন্য এটা অ্যারোমেটিক যৌগ নেক্সট কোশ্চেন নম্বর 22 22তে কি আছে দিয়েছে দুটো যৌগ দুটো আয়নের মধ্যে কোনটি অধিক সুস্থিত এবং কেন দুটি আয়ন দিয়েছে একটা কার্বোক্যাটায়ন সাইক্লোপ্রোপিনের এই একটা যৌগ আর এই একটা যৌগ তো এই দুটো যৌগ যদি আমরা অ্যারোমেটিসিটি দেখি চেক করি কোনটা অ্যারোমেটিক কোনটা নন অ্যারোমেটিক তবে আমরা বুঝতে পারবো কোনটা বেশি সুস্থিত যদি আমরা এই যৌগটা দেখি এই যৌগটা কি ছিল এই যৌগটা 1 নম্বর কন্ডিশন সাইক্লিক ফলো করছে এটাও ফলো করছে তো এটা যৌগ যদি 1 বলি এটা যৌগ 2 বলি তো এইটা 1 নম্বর এটা 2 নম্বর তো এখানে কি সাইক্লিক কন্ডিশন দুটো যৌগ ফলো করে 2 নম্বর কন্ডিশন কি ছিল কনজুগেশন তো কনজুগেশন সিস্টেম মানে কি এটাও ফলো করবে দুটোই হচ্ছে কনজুগেশন 3 নম্বর কি ছিল যে sp2 তো sp2 এটাও কি sp2 কার্বন এটাও sp2 দুটো sp2 হাইব্রিডাইজড তো এই 3টে শর্ত সাইক্লিক কনজুগেটেড এবং sp2 এই যৌগটা এবং এই যৌগটা 1 নম্বর যৌগ 2 নম্বর যৌগ দুটোই ফলো করে কিন্তু আরেকটা যে শর্ত রয়েছে অর্থাৎ 4n + 2 পাই 4n + 2 পাই ইলেকট্রন দেখতে হবে এটাই কটা আছে দেখো ইলেকট্রন এটা হচ্ছে দুটো তো দুটো পাই ইলেকট্রন এটাই কটা আছে দুটো তো 4টে পাই ইলেকট্রন তো এই দুটোর মধ্যে কোনটা 4n + 2 পাই মেনে চলে যদি n এর ভ্যালু 0 বসাই তো এটা আসবে n এর ভ্যালু 1 বসালে আসবে 6 পাই ইলেকট্রন তো 2 পাই ইলেকট্রন আসবে 4 পাই ইলেকট্রন আসবে না তো এটা হচ্ছে আসলো তাই এই যৌগটা অর্থাৎ 1 নম্বর যৌগটা সাইক্লিক কনজুগেটেড sp2 হাইব্রিডাইজড এবং 2 পাই ইলেকট্রন অর্থাৎ 4n + 2 পাই ইলেকট্রন মেনে চলে যখন n সমান 0 অর্থাৎ এই যৌগটা কি যৌগ এই যৌগটা হচ্ছে অ্যারোমেটিক যৌগ কিন্তু এই যৌগটা কি এই যৌগটা দেখো 4n + 2 পাই মেনে চলছে না এটা কি মেনে চলছে 4n পাই ইলেকট্রন মেনে চলছে 4n পাই ইলেকট্রন কার শর্ত না অ্যান্টি অ্যারোমেটিকের শর্ত অ্যান্টি অ্যারোমেটিক যেটা অ্যান্টি অ্যারোমেটিক যৌগ সরি এটা অ্যান্টিমেটিক যৌগ পেয়ে গেলাম তো অ্যারোমেটিক যৌগ এটা কি সুস্থিত নয় এটা সুস্থিত তো লাস্টে লিখে দেবে যেহেতু এটা অ্যারোমেটিক তাই এটি সুস্থিত এবং এটা যেহেতু অ্যান্টিমেটিক সুস্থিত নয় নেক্সট কোশ্চেন হচ্ছে 23 নম্বর কোশ্চেনে দেওয়া আছে দেখো 4টে গঠন সংখ্যা দেওয়া আছে বলছে কোনটি অ্যান্টি অ্যারোমেটিক যৌগ এদের মধ্যে কোনটি অ্যান্টি অ্যারোমেটিক যৌগ তো কোনটা অ্যারোমেটিক এখনই আমরা দেখালাম এই রিংটা হচ্ছে অ্যান্টি অ্যারোমেটিক যৌগ তো ব্যাখ্যা নিশ্চয়ই তোমরা সকলে বুঝতে পারছো এইটা হচ্ছে অ্যান্টি অ্যারোমেটিক
তো বাদবাকিগুলো ব্যাখ্যাটা এর আগের কোশ্চেনে পেয়ে যাবে। তো বাদবাকি যে যৌগগুলো আছে সেগুলো কী ধরনের যৌগ, অ্যারোমেটিক নন অ্যারোমেটিকের মধ্যে কোনটা পড়বে সেটা কমেন্টে জানাবে। নেক্সট কোশ্চেনও সেম উত্তর। নেক্সট অ্যান্টি অ্যারোমেটিক কোনটা হবে, অ্যান্টি অ্যারোমেটিক হবে এটা, সরি এখানে পজিটিভ, এই যৌগটাকে হবে অ্যান্টি অ্যারোমেটিক, অ্যান্টি অ্যারোমেটিক। বাকিগুলো কি হবে তোমরা কমেন্টে জানাবে। নেক্সট কোশ্চেন হচ্ছে 24 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে, বলেছে যে প্রদত্ত যৌগগুলিকে কিভাবে বেনজিনে রূপান্তর করবে। ইথিন আছে CH2 ডবল বন্ড CH2, হচ্ছে ইথিনের সংকেত। এখান থেকে যদি আমরা বেনজিন আসতে চাই প্রথম আমাকে নিয়ে আসতে হবে এটাকে অ্যাসিটিলিনে কনভার্ট করতে হবে। অ্যাসিটিলিনে কনভার্টের জন্য ফার্স্টে আমরা কী দিলাম Br2 যদি দিয়ে দিই, এখানে Br2 Cl4 যদি দিই কী হবে CH2 Br এই যৌগটা তৈরি হলো। এবার এখানে যদি আমরা কী করাই সেকেন্ড স্টেপে KOH অ্যালকোহল যদি দেওয়া হয় 2 মোল দিলে কী হবে, এখান থেকে 2 মোল তুলে গিয়ে CH ট্রিপল বন্ড CH তৈরি করবে, যেটা তৈরি হলো। একে যদি আমরা কী দিই, একে যদি আমরা Cu নল কপার নল এবং 600 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত হিট করি, তো এখান থেকে আমরা বেনজিন পেয়ে যাব। কী পেয়ে যাবো, বেনজিন পেয়ে যাব। একটা হয়ে গেল। 2 নম্বর দেখো বলেছে এন হেক্সেন থেকে, এটা এ গেল। বি বলেছে এন হেক্সেন থেকে কীভাবে তোমরা এটা এন হেক্সেনের সংকেত, সরি এটা এন হেক্সেন নয়, এটা হচ্ছে সাইক্লোহেক্সেন। হচ্ছে এন হেক্সেন থেকে বেনজিন, এন হেক্সেনের সংকেত কি না CH3, আমরা ঘুরিয়ে যদি লিখি এন হেক্সেনকে পাবো CH2 পেলাম 1 2 3 4 5 6, এটা কি এন হেক্সেন, এটা হচ্ছে এন হেক্সেনকে যদি আমরা কি করি না, এন হেক্সেন যদি আমরা Cr2O3 V2O5 অথবা মলিবেডেনাম অক্সাইড MO2O3 Al2O3 দিয়ে কত 773 কেলভিন উষ্ণতায় 10 থেকে 20 ATM চাপে করা হয়, তবে এখান থেকে আমরা কী পাবো, এখান থেকে আমরা পাবো সাইক্লোহেক্সেন পাবো। সাইক্লোহেক্সেন পেলাম। তো সাইক্লোহেক্সেন এটা সাইক্লোহেক্সেন, তো এটা কম স্টেবল যৌগ সাইক্লোহেক্সেন তৈরি করে প্রথমে, তারপর এখান থেকে 3 অণু H2 বেরিয়ে গিয়ে অর্থাৎ অ্যারোমাটাইজেশন ঘটে এটা অ্যারোমেটিক রিং অর্থাৎ বেনজিন তৈরি করবে। এটা কী তৈরি করবে, বেনজিন তৈরি করবে। তো এখানে ঘটবে হচ্ছে অ্যারোমাটাইজেশন, এখানে অ্যারোমাটাইজেশন ঘটে বেনজিন রিং তৈরি করে। এই হচ্ছে বিক্রিয়া। এই হচ্ছে তোমাদের কোশ্চেন নম্বর 24 পর্যন্ত এখানে শেষ করছি। পরবর্তী কোশ্চেন পরবর্তী ভিডিওতে আপলোড করা হবে। তাই আমার চ্যানেল যারা দেখেছো তাদের বলো অবশ্যই তোমরা কি চ্যানেলটাকে শেয়ার করবে, বেশি মাত্রায় শেয়ার করবে এবং তোমাদের ফিডব্যাক অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে। থ্যাংক ইউ।